আজকে আমি নববর্ষ উপলক্ষে দুপুরের মেনুতে কি বানিয়েছিলাম সেটা শেয়ার করব আপনাদের সাথে। আর সাথে থাকছে নববর্ষের স্পেশাল রেসিপি বাসন্তী পোলাও। নমস্কার, ইলা রান্নাঘরে সকলকে জানাই শুভ নববর্ষের প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। বন্ধুরা, আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। তো চলুন, এখানে আমি বাসন্তী পোলাও বানানোর জন্য এখানে আমি নিয়েছি বাসমতি চালটা নিয়েছি। এখানে চালটাকে আমি 2-3 বার জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম, দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। জলটাকে ঝরিয়ে আমি রেখে দিয়েছিলাম আধ ঘন্টার মতো। এই দেখুন, জল কিন্তু নেই, একদম শুকনো। জলে ভিজিয়ে, জল সমেত ভিজিয়ে রাখবেন না, জলটাকে ঝরিয়ে আধ ঘন্টার মতন আমি রেখেছিলাম। এবার আমি এর সাথে অ্যাড করব হলুদ। আমি হাফ চামচ দিলাম। এখানে হলুদটা কিন্তু ঠিক পরিমাণে দিতে হবে। হলুদটা যদি বেশি পড়ে যায় তাহলে কিন্তু কালারটা বাসন্তী কালার থাকবে না, তখন লাল হয়ে যাবে হলুদটা বেশি পড়ে গেলে। নুনটা দিলাম আমি, এটা বড় চামচ, বড় চামচের 1 চামচের থেকে একটু কম দিলাম নুনটা আবার পরে একটু দেব। আর এখানে দিলাম আমি আদা হাফ চামচ, আদা বাটা। আর এখানে দেব আমি ঘি। এখানে আমি 1 চামচ ঘি দিলাম, আর 1 চামচ দেব, আর 1 চামচ, একটু কম 2 চামচ ঘি দিলাম। ঘিটা যত বেশি দেবেন খেতে কিন্তু খুব ভালো লাগবে বাসন্তী পোলাওটা। তো চলুন, এইগুলো এখন আমি হাত দিয়েই মেখে নেব। এগুলো মেখে আমি 10 থেকে 15 মিনিটের মতন ঢেকে রাখবো। এই দেখুন, ভালো করে আমি চালের সাথে সব ঘি, হলুদ আরে ভালো করে মাখিয়ে নিয়েছি। এই দেখুন, এবার আমি এটাকে ঢেকে রাখবো। এবার আমি কড়াইয়ে দেব 1 চামচ সাদা তেল দিলাম, আর দেব আমি 1 চামচ, আর 1 চামচ ঘি দেব। ঘিটা একটু গলিয়ে নেব। ঘিটা গরম করে নিয়েছি, গ্যাসের আঁচটাকে আমি লো টু মিডিয়ামে রেখেছি। এবার আমি এখানে কাজু বাদাম নিয়েছি। এই দেখুন, আমি কিন্তু এইভাবে ছাড়িয়ে নিয়েছি। তো এটাকে এখন আমি ভেজে নেব। কাজুটাকে আমি হালকা ভেজে নেওয়ার পর কিশমিশটা দিলাম। কিশমিশ ভাজতে কিন্তু বেশি টাইম লাগে না। এবার কিন্তু আমি তুলে নেব। কাজু কিশমিশটাকে আমি বেশি ভাজবো না। ওই ঘিয়েতেই দেব আমি 2টো তেজপাতা দিলাম। আর এখানে আমি নিয়েছি 4 থেকে 5টা ছোটো এলাচ, লবঙ্গ নিয়েছি 6 থেকে 7টা, আর 2টো আমি দারচিনির টুকরো নিয়েছি, দারচিনি। এবার আমি গরম মশলাটা দিলাম। একটু আমি গরম মশলাটাকে ভেজে নেব যেন একটা সুন্দর গন্ধ বেরোবে। গরম মশলার একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবার আমি চালটাকে হলুদ ঘি আরে দিয়ে মাখিয়ে রেখেছিলাম, ওই চালটাকে এবার আমি দেব। চালটাকে কিন্তু বন্ধুরা একটু ভেজে নিতে হবে। ওই লো টু মিডিয়ামে রাখবো গ্যাসের আঁচটাকে, রেখে আমি এবার ভেজে নেব যেন জল না থাকে। এখানে আমি 8 মিনিটের মতন চালটাকে একটু ভেজে নেব। আমি কিন্তু বাসমতি চালটাকে 8 থেকে 10 মিনিটের মতন ভেজে নিয়েছি। সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। চালটাকে ভেজে নিলে ভালো হয়, চালটা মসৃণও হয় ভাতটা, আর খেতেও কিন্তু খুব ভালো লাগে। তো চলুন, এবার আমি এই বাটির মাপে আমি চাল নিয়েছিলাম 2 বাটি বাসমতি চাল। তো এখন আমি এই বাটির মাপেই জল দেব 4 বাটি। 1 বাটি চালে 2 বাটি জল দিতে হবে। তো এখন আমি এখানে 4 বাটি জল দেব।
4 বাটি জল দিলাম। এখানে আমি গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রেখে 5 মিনিটের মতন কিন্তু আমি ঢেকে রাখবো। কিন্তু তার আগে আমি এখানে দেব 4টে কাঁচা লঙ্কা, একটু মুখ ফাটিয়ে নিয়েছি মুখগুলো, আর দেব আমি কাজু আর কিশমিশটা ভেজে রাখা। এবার আমি চালের সাথে একটু হালকা করে মিশিয়ে নিলাম। এবার আমি 5 মিনিট দমে রাখবো। 5 মিনিটের মতো গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রেখেছি। 5 মিনিট পর ঢাকা খুলে এবার আমি দেখে নেব। এই দেখুন ফুটছে। এবার আমি চিনি দেব। চিনিটা আপনারা কিন্তু একটু দেখে নেবেন, মিষ্টিটা কিন্তু বাসন্তী পোলাও একটু মিষ্টি মিষ্টি হয়। চিনিটা এখানে আমি একটু বেশিই দিয়েছি। হালকা করে কিন্তু নেড়ে নেব। অনেকটাই কিন্তু নরম হয়ে গেছে চালটা। অনেকক্ষণ ধরে ভিজিয়ে রাখলে কিন্তু টাইম লাগে না বেশিক্ষণ। এবার আমি গ্যাসের আঁচটাকে একদম লোতে রেখে 10 থেকে 15 মিনিটের মতো দমে হতে দেব। 15 মিনিট পর আমি এবার দেখে নেব। এই দেখুন বন্ধুরা, এবার কিন্তু হালকা করে একটু নেড়ে নিচ্ছি। এই দেখুন উপর নিচ করে দিলাম। এবার কিন্তু এখানে আমি দেব আমি নুন দিলাম। তখন আমি 1 চামচ নুন দিয়েছিলাম, তো এতক্ষণ আমি 1/2 চামচ নুন দিলাম। আর একটু গরম মশলা দিলাম। হালকা করে কিন্তু আমি মিশিয়ে নেব। এবার আমি গ্যাসের আঁচটা তো একদম কমিয়েই রেখেছি। এবার আমি 5 মিনিটের মতন দমে আবার হতে দেব। আবারও কিন্তু 5 মিনিট পরে আমি ঢাকা খুলে নিলাম। এই দেখুন বন্ধুরা কি সুন্দর হয়ে গেছে। এবার আমি আস্তে করে নিচের যে ভাতটা হবে ওটা আমি উপরে করে নেব, আর উপরের ভাতটাকে নিচে করে নেব। এইভাবে আস্তে করে কিন্তু। এই দেখুন কি সুন্দর হয়েছে বন্ধুরা। লম্বা লম্বা একটাও কিন্তু ভাঙে না। ভিজিয়ে রাখতে হবে, দিলে টাইমও বেশি লাগে না, আর সুন্দর কিন্তু হয় ঝরঝরে। এবার আমি গ্যাসের আঁচটাকে বন্ধ করে দিলাম। এবার আমি এমনিতেই 5 মিনিটের মতন ঢেকে রাখবো। 5 মিনিট পরে আমি ঢাকা খুলে নিলাম। এবার কিন্তু আমি প্লেটে তুলে নেব। এই দেখুন বন্ধুরা কি সুন্দর ঝরঝরে হয়েছে। এই দেখুন, এই দেখুন কালারটাও কত সুন্দর হয়েছে। এই দেখুন কি সুন্দর ঝরঝরে হয়েছে। আমি প্লেটে তুলছি। এই দেখুন প্লেটের মধ্যে তুলে নিলাম। বন্ধুরা আমার এই বাসন্তী পোলাও রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকার অনুরোধ রইল।